المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. الحمد لله. আমরা সূরাত সূরাতুল আনআমের 151 থেকে 53 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম, যদিও বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই লম্বা আলোচনা দাবি রাখে। আমরা কয়েকটা পয়েন্ট দীর্ঘ আলোচনা করেছি। আহ, আমি চিন্তা করতেছি যে যেহেতু এই আয়াতগুলো এবং সূরা বনী ইসরাইলের 22 থেকে 39 নম্বর আয়াতগুলো এগুলো একই বিষয় নিয়ে আলোচনা করেছে, সেজন্য আমার মনে হয় দুইটাকে একসাথে মার্জ করে নিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং দুইটা সূরা একসাথে কভার হয়ে যাবে। সেজন্য আমি চিন্তা করেছি আজকে আমরা ওই সূরা আনামের ওই অংশটা কমপ্লিট করার আগে আমরা এই সূরার সাথে রিলেটেড আরো কিছু আলোচনা যেখানে আছে সূরা বিশেষ করে সূরা বনী ইসরাইলে, সেই অংশটা আজকে আমরা শুধুমাত্র অনুবাদ জানবো এবং বিস্তারিত পরে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো, যেহেতু এখানে লম্বা একটা আলোচনা। ওই সূরা আনামের 151 থেকে 153 পর্যন্ত আয়াত, 3 আয়াতের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে হুবহু সেম বিষয়গুলো এই সূরা বনী ইসরাইল আসছে 22 থেকে 39 নম্বর আয়াতে। এর সাথে এখানে আরো কিছু ডিটেলস আলোচনা করা হয়েছে এবং কিছু আরো কিছু বিষয় অ্যাড করা হয়েছে। ওইখানে 10টা বিষয় ছিল, এখানে আরো কিছু বিষয় এর সাথে অ্যাড করা হয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হলো এই আলোচনাগুলো করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই 200 সূরা বনী ইসরাইলের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন একটু খেয়াল করেন, তাহলে বোঝা যাবে বিষয়টা যে এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলো করার পর বলতেছেন, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমাহ। আমরা যে হিকমার কথা বলি, উইজডমের কথা বলি, প্রজ্ঞা বলি, আমরা বলি যে এই মানুষটা খুবই প্রজ্ঞাবান, খুবই বুদ্ধিমান, খুবই বিচক্ষণ, খুবই তার ওয়াইজ নলেজ আছে, মানে ওয়াইজ ম্যান বলে আমরা তাকে বুঝি। ওয়াইজ ম্যান, ওয়াইজ পার্সন হলে যার ভিতরে এই কয়েকটা গুণ, এই বিষয়গুলোর ক্লিয়ার নলেজ থাকবে, সেই হলে ওয়াইজ ম্যান কোরআনের দৃষ্টিতে। কারণ আল্লাহ বলতেছেন যে এসব সেই হিকমতের অন্তর্ভুক্ত, মানে সেই উইজডমের অন্তর্ভুক্ত যেগুলো আপনার রব আপনার প্রতি ওয়াহি করেছেন। তার মানে কি, হিকমত বা উইজডম যদি আল্লাহর পক্ষ থেকে পেতে চান, আল্লাহর পক্ষ থেকে যে উইজডম গুলো নবীর কাছে নাজিল করা হয়েছে, এই উইজডম বা এই হেকমা, এগুলো হলো এই বিষয়গুলো। তাহলে কোরআনের পরিভাষায় এই বিষয়ের নলেজ গুলোকে বলা হয়েছে উইজডম। মানে এগুলো নলেজের একেবারে ডিপ লেভেলের নলেজ। নলেজে কিছু বিষয় আছে সুপারফিশিয়াল, কিছু বিষয় আছে খুবই ডিপ, মানে যেগুলো ছাড়া আপনার নলেজ অসম্পূর্ণ বলা চলে। কোন বিষয় নলেজ, বিশেষ করে কোরআনের নলেজ, ইসলামিক নলেজ, শরিয়ার নলেজ, আল্লাহ সম্পর্কে নলেজ, নবুয়ত সম্পর্কে নলেজ, আখিরাত সম্পর্কে নলেজ, সমস্ত নলেজে আপনার কাছে ইনকমপ্লিট থেকে যাবে যদি এই বিষয়গুলো নলেজ সঠিকভাবে জানা না থাকে। এজন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এগুলো বিভিন্ন সূরার মধ্যে রিপিট করেছেন, বারবার রিপিট করেছেন। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে সূরা আনআমের 151 থেকে 53 নম্বর আয়াতে যে বিষয়গুলো আসছে হুবহু সেম বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে বনী ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছে। আমরা আজকে অনুবাদ একটু দেখবো, তারপরে বিস্তারিত এই দুই সূরা একসাথে মার্জ করে আরো যেই সকল পয়েন্ট সেখানে বাদ গেছে সেগুলো আলোচনা করবো, এবং এখানে যে সকল নতুন পয়েন্ট অ্যাড করা হয়েছে সেগুলো নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে যদিও কিছু আয়াত আগে আমরা আলোচনা করেছি, বিশেষ করে পিতামাতার অধিকার সংক্রান্ত আয়াত যেগুলো, সেগুলো সেগুলো রিপিট করবো না ইনশাআল্লাহ। আমরা 22 নম্বর আয়াত থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আপনি একটু খেয়াল করেন, আমরা যদি কম্পেয়ার করি সূরা আনআমের 151 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 151 নম্বর আয়াত, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কি একজন আনসার দেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি মাসুদ ভাই, দেখতে পাই। ওকে, এখানে দেখেন সূরা আনআমের 151 নম্বর আয়াতে প্রথমেই বলা হয়েছে, নিষেধ করা হয়েছিল কি, যে তোমরা, সরি এটা অটো ডিকশনে দেওয়া আছে, এখানে বলা হচ্ছে লা তুশরিকু বিহি শাইআ। প্রথম নিষেধ করা হয়েছিল যে আল্লাহর সাথে শিরক করবে না। এইখানে দেখেন সূরা
বনি ইসরাইল বলা হচ্ছে লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। এখানে শুরু হয়েছে কি লা তাজআল মা'আল্লাহ, জাআলা ইয়াজআলু মানে বানানো। তো লা তাজআল মানে তুমি বানাবে না, মানে তুমি এখন অর্থ হলো নির্ধারণ করবে না। মা'a মানে সাথে, আল্লাহ তো আল্লাহই, তো মা আল্লাহ আল্লাহর সাথে। তাহলে লা তাজআল মা আল্লাহ, তুমি আল্লাহর সাথে বানাবে না, আল্লাহর সাথে স্থির করবে না, নির্ধারণ করবে না। কি করবে না? ইলাহান আখার। তাহলে ইলাহ হলো মফুল, আখার হলো এ, এটা মৌসুফ সিফাত মিলে মফুলে বিহি হয়েছে। তো ইলাহান মানে ইলাহ হিসেবে সাব্যস্ত করবে না, আখার মানে অন্য কাউকে, মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে তুমি ইলাহ হিসেবে সাব্যস্ত করবে না। আর ওই আয়াতে কি বলা হয়েছিল সূরা নামে? প্রথমেই বলা হয়েছিল লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহর সাথে ইলাহ সাব্যস্ত করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। তাহলে কি হবে, পরিণতি কি হবে? ফাতাকউদা, ফা এটা হলো মানে তাহলে, আমরা বলি না যে এই কাজ করলে এটা রেজাল্ট, রেজাল্ট বর্ণনা করার জন্য আরবিতে সাধারণত ফা বলা হয়, ব্যবহার করা হয়। তো ফা মানে তাহলে, অর্থাৎ তুমি যদি এই কাজটা করো, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো, তাহলে কি হবে? তাকউদা, কাদা ইয়াকুদু মানে হলো বসা, তাকউদু তুমি বসবে। তাহলে এটা ছিল ফাতাকউদু, কাদা ইয়াকুদু থেকে তাকউদু, তাকউদু এটা কোন সিগা? এটা হলো সেকেন্ড পারসন মেল সিঙ্গুলার, যেমন তাফআলু এর মতো আর কি। তাহলে ফাতাকউদু ছিল, এটা ফা আসার কারণে কি হয়ে গেছে? ফাতাকউদা হয়ে গেছে, জবর দিয়েছে এখানে। তাহলে ফাতাকউদা মানে তুমি বসে পড়বে, বসে থাকবে। কি অবস্থায় বসে থাকবে? মাজমুমাম মাখজুলা। মাজমুম শব্দটা জাম্মুম থেকে, জাম্মা ইয়াজুম মানে মাজমুম হলো ইসমে মাফউল। মাজমুম এবং মাখজুল দুইটাই ইসমে মাফউলের সিগা। ইসমে মাফউল কি করা হয়? আমরা জানি যে এ, কোনো ফেল থেকে যখন ইসমে মাফউল গঠন করা হয়, ইসমে মাফউল অর্থ হলো, যেমন মনে করেন আহ, জাম মানে নিন্দা, তাহলে মাজমুম মানে নিন্দিত। আর মাখজুল হলো খাজাল থেকে, খাজাল মানে তিরস্কার, তাহলে মাখজুল মানে তিরস্কৃত। তাহলে ফাতা কোদা তুমি বসে থাকবে, বসে পড়বে। মাজমুমা মানে নিন্দিত অবস্থায়, মাখজুলান মানে তিরস্কৃত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়। তাহলে নিন্দিত এবং তিরস্কৃত বা লাঞ্ছিত হতভাগ্য অবস্থায় তুমি কি করবে? বসে থাকবে। অর্থাৎ বসে থাকবে মানে কি, তুমি যদি আল্লাহ শিরক করো, আল্লাহর সাথে শিরক করো, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে সাব্যস্ত করো, তাহলে তুমি লাঞ্ছিত তিরস্কৃত অবস্থায় পড়ে থাকবে। এটা হলো প্রথম। তাহলে এটার সাথেও ওই আয়াতের সাথে মিল দেখেন, ওইখানেও শিরকের কথা নিষেধ করা হয়েছে, এখানেও শিরক করতে নিষেধ করা হয়েছে। এবং এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন একই কথা, ওয়াকাদা রব্বুকা, কাদা মানে ফয়সালা করেছেন। কাদা আমরা যে কাজী বলি না, কাজী, কাজী মানে কি? কাজী হলো বিচারক। বিচারক কি করে? ফয়সালা করেন। এই কাদা শব্দ থেকে কাজী এসে, আরবিতে কাজী যে আমরা বলি, বাংলাতে কাজী বলি আর কি। কাদা ইয়াকদি মানে ফয়সালা করা, চূড়ান্ত রায় দেওয়া, ডিক্রি জারি করা। ওয়াকাদা রব্বুকা, তোমার রব কি করেছে? রব ফয়সালা করেছেন, চূড়ান্ত হুকুম জারি করেছেন, চূড়ান্ত বিধান দিয়েছেন, মানে রায় ঘোষণা দিয়েছেন। কি ব্যাপারে? আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না। আন লা ছিল, আন এবং লা দুইটা একত্রে মিলে আল্লাহ হয়ে গেছে। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ব্যতীত, ইয়াহু একমাত্র তাকে। তার একমাত্র তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। এই যে এখানেও দেখেন, আগের আয়াতের সাথে মিল রেখে এখানেও কি করা হয়েছে? শিরক করতে নিষেধ করা হয়েছে, মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে কারো ইবাদত করবে না। আর কি করবে? অবিল ওয়ালিদাইনি ইহসানা, ওইখানে দেখেন অবিল ওয়ালিদাইনি, পিতা মাতার সাথে ইহসান মানে ইহসান করবে। এখানে দেখেন এই আল্লাহ সূরা আনআমের মধ্যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারপরে বলা হয়েছে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় বিষয় হলো পিতা মাতার সাথে ইহসান করবে। এখানে হুবহু দেখেন আল্লাহ ফয়সালা করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, তারপরে বলা হয়েছে সেকেন্ড, পিতা মাতার সাথে কি করবে? ইহসান করবে, উত্তম আচরণ করবে। তাই হুবহু মিল আছে একেবারে। এই যে ওই আয়াতের মধ্যে সূরা আনআমের মধ্যে শুধু বলা হয়েছিল শুধু ইহসান করবে, এতটুকু বলা হয়েছে, যে এই দুই শব্দ দিয়ে বলা হয়েছে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে ডিটেইলস আর বলা হয়নি। কিন্তু এই সূরার মধ্যে ইহসানটা কিভাবে হবে পিতামাতার সাথে, ডিটেইলস একবারে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এগুলো আমরা আগে যে আলোচনা করছি, আমি জাস্ট একটু আহ, অনুবাদটা দ্রুত পড়ে যাচ্ছি, তারপরে আমরা যেগুলো নতুন আলোচনা আসছে সেগুলো দিকে যাব। আল্লাহ বলছেন ইম্মা, যদি, ইয়াবলুগান্না, বালাগা ইয়াবলুগ মানে পৌঁছা, বালাগা ইয়াবলুগা এর ফাইল কেটা? আহাদুহুমা, তাদের দুইজনের একজন, আও কিলাহুমা অথবা তাদের উভয়ে, অর্থাৎ পিতামাতার একজন অথবা উভয়ে যদি তোমার কাছে পৌঁছে।
যদি পৌঁছে, কোথায়? ইন্দাকা, তোমার, ইন্দা মানে নিকটে, কা মানে তোমার, তাহলে ইন্দাকা তোমার নিকটে, তোমার কাছে। তো পিতামাতার একজন অথবা তাদের দুইজন যদি তোমার কাছে পৌঁছে, কিবারা, কিবার মানে হলো বার্ধক্য, তোমাদের কাছে যদি বার্ধক্য বয়সে পৌঁছে, ফালা তাকুল্লাহুমা উফফিন, তাদেরকে উফ শব্দও বলবে না, অর্থাৎ পিতামাতা উভয়কে উফ শব্দও বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে কি বলবে? সম্মানসূচক, সম্মানজনক কথা বলবে। অর্থাৎ এখানে তাদেরকে সব কথা বলার সময় তাদের সাথে সব ধরনের শব্দ ইউজ করা যাবে না। যেই শব্দ দ্বারা তাদের প্রতি রেসপেক্ট বোঝায়, সম্মান বোঝায়, এমন সব শব্দ বাছাই করে করে তাদের সাথে কথা বলতে হবে। সব শব্দ, যে সব শব্দ আমরা সাধারণ মানুষের সাথে, অন্য মানুষের সাথে ব্যবহার করি, পিতামাতার সাথে এরকম জেনারেল শব্দ ইউজ করা যাবে না, বরং তাদের সাথে এমন শব্দ ইউজ করতে হবে যে শব্দের মধ্যেই বোঝা যায় যে সম্মান এবং রেসপেক্ট। এই শব্দগুলো বলা, কথা বলার ক্ষেত্রে শব্দ চয়েস করে বলতে হবে, বাছাই করে বলতে হবে। তারপরে বলছে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। খাফাদা ইয়াখফিদু মানে নিচু করে দাও, নত করে দাও। ওয়াকফিদ এটা আমর, ইম্পারেটিভ। তাহলে ওয়াকফিদ, তুমি নত করে দাও, লাহুমা তাদের উভয়ের জন্য, তোমার পিতা মাতার জন্য। জানাহ মানে ডানা, আর দুল মানে তোমার এটা কি কি বলে আমরা, হাম্বলনেস, তোমার নম্রতার ডানাকে তাদের সামনে নত করে দাও। কিসের নম্রতা? মিনার রহমা, রহমতের যে নম্রতার যে ডানা তোমার, সেটা তাদের সামনে নত করে দাও। এটা একটা মেটাফরিক্যাল সেন্টেন্স স্ট্রাকচার। এটা মানে আক্ষরিক অর্থে নিলে এখানে হবে না। এখানে তাদের সেই রহমতের ডানা তাদের সামনে নত করে দেওয়া মানে হলো দয়া পরবশে তাদের সাথে সামনে বিনয়ের ডানাকে নত করে দেওয়ার মানে হলো যে তাদের সামনে যখন তুমি যাবে তখন তোমার বিনয় এবং নম্রতা প্রকাশ করবে। এবং তাদের সাথে কথাবার্তা, আচরণে, ডিলিংস, বিহেভিয়ারে, সব ক্ষেত্রে তোমার নম্রতা এবং ভদ্রতা, তোমার উম, তাদের প্রতি যে তুমি তোমার দয়া পরবশ, সেগুলো তুমি সব সময় তাদের সামনে খুব বিনয়ের সাথে প্রকাশ করবে। এমন হতে পারে যে মনে করেন পিতা মাতার ভরণ পোষণ করতেছেন, আহ, এই জন্য আপনি প্রাউড ফিল করতে পারেন, আমি তো বাবা মার খরচ দেই, সবকিছু করি, গর্ব অহংকার করতে পারেন না। এটা তো তাদের পিতা মাতার ভরণ পোষণ দিচ্ছেন, এটা গর্ব করার কোনো বিষয় না, বরং এটা তাদের রাইট, অধিকার আপনার কাছে পাওয়ার মতো। এই জন্য আল্লাহ বলছেন তাদের ক্ষেত্রে, তাদের সামনে সবসময় তোমার রহমতের ডানাকে এবং তোমার বিনয়ের ডানাকে তুমি নত করে দাও। আর তাদের জন্য কি করো? দোয়া করো, আল্লাহর কাছে কি দোয়া করো? দেখেন, দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দেন না যে আমরা চয়েস করে আল্লাহ আমাদের পিতামাতার জন্য দোয়া করবো। আল্লাহ নিজে সেরা ওয়ার্ড দিয়ে, পৃথিবীর সবচেয়ে উত্তম দোয়া হলো সেই দোয়া, যে দোয়া আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য পিতামাতার জন্য দোয়া করবো, কি শব্দ দিয়ে দোয়া করবো, সেই শব্দটা, সেই বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তুমি বলো হে আমার রব, রব রব্বির হামহুমা, রব্বি ছিল, বায়ের পর একটা ইয়া ছিল, রব মানে প্রভু, আর ইয়া মানে আমার, তো রব্বি মানে আমার প্রভু। এখানে এই যে ইয়াটা যে ডিলিট করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়ার কারণে এই বায়ের শুধু জেটটা রেখে দেওয়া হয়েছে বোঝানোর জন্য যে এই বায়ের পরে একটা কি আছে, ইয়া আছে। এর কারণে অধিকাংশ জায়গায় এই সিস্টেম ব্যবহার করা হয়েছে। রব্বি কোন জায়গায়, অধিকাংশ জায়গায় রব্বির যে ইয়া মানে আমার রব, ইয়াটাকে ডিলিট করে দিয়ে এটা সংক্ষিপ্ত করা হয়েছে রব্বির হাম হুমা। ইর হাম মানে দয়া করো, রহম করো, হুমা তাদের উভয়কে, কামা মানে যেমনি ভাবে, রব্বায়ানি, রব্বা, রব্বায়া দিবসন এটা, আর নি মানে আমাকে, তা রব্বা রব্বায়া দিবসন, তাহলে নি মানে আমাকে, আমাকে তারা তারা কি করেছেন? তার বিয়ে দিয়েছেন, লালন পালন করেছেন। কোন সময়? সগীরা, সগীর মানে শিশুকালে, বাল্যকালে। অর্থাৎ বাল্যকালে আমাকে যেভাবে তারা তাদের আপত্ত স্নেহ দিয়ে আমাকে লালন পালন করেছেন, তুমি তাদের প্রতি সেভাবে রহম করো। এই বাল্যকালের রহম, এটা আল্লাহ তাআলা এক কথায় বুঝাই দিয়েছেন যে তাদের প্রতি বাল্যকালে আমাকে মা বাবা যেভাবে রহম করেছেন, তুমি তাদের প্রতি সেরকম রহম করো। আপনি বাল্যকালে একটা শিশু চিন্তা করতে পারেন যে পিতা মাতা, মা তার গর্ভে সন্তান আসার পর থেকে কতটা কেয়ারফুল তার জীবন যাপন করেছে। সে বিছানায় শোয়ার সময় একটু সাবধানে শুয়েছে যে এই পাশের বাচ্চা চাপ লাগে না, জানি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, সে উঠতে সতর্কতার সাথে উঠছে, বসতে গেলে সতর্কতার সাথে বসছে, শুইতে গেলে সতর্কতার সাথে শুয়েছে। এবং বাচ্চা ডেলিভারি হওয়ার পরে যখন ছোট্ট বাচ্চা নিয়ে যখন রাত্রে সে ঘুমাইছে, তখন এদিক সেদিক পাশ
মনে করেন যে বাচ্চা রাত্রেবেলা শোয়ার সময় যদি মায়ের হাতটা যদি বাচ্চার গলার নাকের উপর পড়ে থাকতো, তাহলে তো শ্বাস বন্ধ হয়ে মারা যেত বাচ্চা। বাচ্চা পিতা মাতা যখন সাইড চেঞ্জ করে ঘুমানোর মধ্যে এক পাশ থেকে আরেক পাশে যায়, মায়ের হাতের নিচে বাচ্চাটা পড়লে বর্ত হয়ে যেত। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এমন সেন্স, এমন অনুভূতি বাবা মায়ের অন্তরে দিয়ে দিয়েছেন যে তাদের এই পাশাপাশি বা এই ছোট্ট শিশু বাচ্চাটা ঘুমায় থাকলেও তার কোনো ক্ষতি সেই সময় হয় নাই। আল্লাহ তাআলা এমন দয়া পিতামাতা করেছেন, এমন ওই বাচ্চাকে যদি ইচ্ছা করতে বাবা মা একটু অসাবধানতা বশত থাকলে তাকে একটা কিছু খাওয়ায় মেরে ফেলতে পারত। কিন্তু বাচ্চার প্রতি আল্লাহ তাআলা এমন দরদ, এমন দয়া, সারাদিন কান্নাকাটি করলো সে বাচ্চাকে কোনোদিন ফেলে দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা ওই দয়াটা, ওই রহমতটা আল্লাহ তাআলা চেয়েছেন পিতামাতার জন্য, যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাবো যে ওই শিশুকালে যে ধরনের ধৈর্য, যে ধরনের সহনশীলতা, যে ধরনের আদর এবং মায়া মমতা নিয়ে আমাদেরকে পালন করেছেন, আমাদের প্রতি দয়া করেছেন, আল্লাহ তুমি আমার পিতামাতাকে সেরকম দয়া করো। এরপর আল্লাহ বলতেছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, রব্বুকুম তোমাদের রব, আ'লামু অধিক অবগত, আলিমা ইয়ালাম মানে জানা, আর আ'লাম এটা অধিক অবগত, ইসমে ফাইল মুবালাগা নাকি ইসমে তাবদীল। ইসমে তাবদীল মানে এটা অধিক অবগত। বিমা মানে যা কিছু, ফি নুফুসিকুম, ফি মানে মধ্যে, নুফুস মানে নাফসের বহুবচন, তোমাদের নাফসের ভিতরে, তোমাদের মনের ভিতরে, তোমাদের মনের অন্তরের মধ্যে যা কিছু আছে সেগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অধিক অবগত। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা সালিহিন হয়ে যাও, নেককার হয়ে যাও, রাইশাস হয়ে যাও, ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তাহলে তিনি হলেন আওয়াব, আওয়াবিনদের জন্য গাফুর। আওয়াবিন কারা? আওয়াব শব্দের অর্থ হলো যে বারবার আল্লাহর কাছে ফিরে আসে, মানে যারা কনস্ট্যান্টলি টার্ন টু আল্লাহ, মানে যতবার ভুল হয়, যতবার গুনাহ করে, ততবারই আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে সাথে সাথে ফিরে আসে। আল্লাহ বলছেন তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা হলেন গাফুর, অত্যন্ত ক্ষমাশীল। এগুলো সবগুলো পিতামাতা সম্পর্কে আলোচনার মধ্যে আসছে। তারপরে বলা হচ্ছে এইখানে নতুন কিছু পয়েন্ট এড করা হয়েছে যেটা সূরা আনআমের মধ্যে আসে নাই। এখানে বলেছে ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, ওয়া মানে এবং, আতি, আতি এটা ইম্পারেটিভ, আদেশসূচক আমর, মানে কি আতি মানে দাও। আমরা বললাম ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। তাহলে আতি, এই আতুল আতির বহু বচন আতু, তাহলে ওয়া আতি তুমি দাও, তাহলে আতির ভিতরে ফেল আছে এবং আনতা ফাইল আছে, তারপরেটা কি অবশ্যই মফউল বিহি। তাহলে তুমি দাও, কাকে দাও? জাল কুরবা, জাল কুরবা মানে নিকটাত্মীয়, যা মানে ওয়ালা, কুরবা মানে নিকট, নিকটওয়ালা মানে নিকট আত্মীয় আর কি, যারা জাল কুরবা একসাথে। জাল কুরবা হতে পারে, জুল কুরবা হতে পারে, জিল কুরবা হতে পারে। জাল কুরবা কেন হয়েছে? কারণ এটা মফউলে বিহি, মফউলে বিহি এই যা জু জি এটা এগুলো আহ নসবের অবস্থায়, যেহেতু জবরের অবস্থায়, সেই জন্য এটা কি করা হয়েছে, যা দিয়ে নেওয়া হয়েছে, আলিফ দ্বারা নেওয়া হয়েছে। তাহলে ওয়া আতি তুমি দাও, জাল কুরবা নিকট আত্মীয়কে, হাক্কাহু তাদের হক, নিকট আত্মীয় স্বজনদের তাদের প্রাপ্য, তাদের অধিকার, তাদের হক তুমি কি করে আদায় করে দাও। আর কাদের হক? ওয়াল মিসকিনা, এই যে দেখেন এই জাল কুরবা যেহেতু এটা মফুলি বিহি, এরপর পরেগুলো সবগুলো মফুলি, মিসকিন মফুলি বিহি, ইবনা সাবিল মফুলি বিহি, যেহেতু এগুলো ওয়াও দ্বারা কি করা হয়েছে, ওয়াও দ্বারা হরফে আতফ, এটা কনজাংশন যুক্ত করা হয়েছে। এই যে ওয়াল মিসকিন, ওয়াবনা সাবিল, এই প্রত্যেকটা ওয়াও দ্বারা আগেরটার সাথে কি করা হয়েছে, কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে। যেন আগের যে এরাব আছে, আগেরটা যেহেতু মফুলি বিহি, এগুলো কি, এগুলো সবগুলো মফুলি বিহি। এই যে মিসকিন মফুলি বিহি, মিসকিনা, মিস উম, তারপরে ওই ইবনা ওয়াবনা, এই জবর এসে কারণ হলো সব মফুলি বিহি। তো ওয়াতি তুমি দাও, জাল করবা নিকটাত্মীয়দেরকে, হাক্কাহু তাদের অধিকার, তাদের প্রাপ্য, তাদের আহ, হক, ওয়াল মিসকিন এবং মিসকিনদেরকে তাদের অধিকার এবং হক দিয়ে দাও, ওয়াবনা সাবিল এবং যারা, ইবনুস সাবিল বলা হয় মুসাফিরকে, ইবনু মানে সন্তান, সাবিল মানে রাস্তার, রাস্তার সন্তান মানে এখানে ববগুরে বা এই মানে কি বলে আমরা টোকাই, এরকম না। ইবনুস সাবিল বলতে আরবি ভাষায় বোঝানো হয় মুসাফিরদেরকে। ওয়ালা তুবাজ্জির তাবযিরা, এখানে নতুন কিছু বিষয় অ্যাড করা হয়েছে। দেখেন এখানে ইহসান, অধিকার আদায়ের ব্যাপারে কথা বলা হয়েছে, আত্মীয় স্বজনের অধিকার, মিসকিনের অধিকার এবং মুসাফিরের অধিকার। এগুলো প্রত্যেকটা বিষয়ে ডিটেলস আলোচনা করলে অনেক সময় চলে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। যে আত্মীয় স্বজনের অধিকার কি, মিসকিনের অধিকার কি, মুসাফিরের অধিকার কি, প্রত্যেকটা আলাদা আলাদা আলোচনা করতে এক একটা আলোচনা এক ঘন্টা করে চলে যাবে। আমি সংক্ষেপে বলতেছি, তারপরে দেখি সময় পেলে ইনশাল্লাহ আমরা সংক্ষেপে বলে দিব। তারপরে বলতেছেন ওয়ালা তুবাজ্জির তাবযিরা, ওয়ালা তুবাজ্জির, বাজ্জারা ইবাজ্জির তাবযির মানে অপচয় করা, অপব্যয় করা, অপচয় করা। ওয়ালা তুবাজ্জির তাবযিরা,
এই যে তাবজিরা, এটা হলো মফুলে মুতলক। মফুলে মুতলক নেওয়া হয় অনেক সময় এমফেসিস দেওয়ার জন্য, যে ওলা তুবাজ্জির তাবজিরা, মানে তোমরা কোনোভাবেই কোনো কিছুতেই কি করবে না, কোনো অবস্থাতেই অপচয় অপব্যয় করবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আজকে মুসলিম কান্ট্রিগুলোতে, যদিও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি মুসলমানদেরকে নিষেধ করেছেন যে আমরা অপচয় করবে না, কিন্তু আমরা অপচয়ের ক্ষেত্রে মুসলিম কান্ট্রিগুলো টপ লেভেলে আছে। এমনকি আপনার এই আল জাজিরা একটা প্রতিবেদন করেছিল, তাদের প্রতিবেদনে আসছে যে ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 যে শহরগুলো আছে যারা অপচয়ের দিক দিয়ে সেরা, তার মধ্যে টপ 10 এর মধ্যে 3টে হলো মুসলিম কান্ট্রির ভিতরে আছে। আল্লাহ তাআলা অপচয় করতে নিষেধ করেছেন, সব ধরনের অপচয়, এবং বলতেছেন ইন্নাল, কারণ কি কারণ বর্ণনা করছে, ইন্নাল মুবাজ্জিরিনা, নিশ্চয়ই মুবাজ্জির, যারা মুবাজ্জির হলো অপচয়কারী। তো মুবাজ্জিরুনা মুবাজ্জিরিনা এটার বহুবচন। তো ইন্নাল মুবাজ্জিরিনা, ইন্না যেহেতু হুকুম সাবাবিল ফেল, তারপরে কি আছে, সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল আছে, এই কারণে এটা কি হয়েছে এখানে জ্বরের অবস্থায়, সরি ইয়া দ্বারা হয়েছে। কারণ রফার অবস্থা হলে কি হয়, সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল, রফার অবস্থা হয় ওয়াও নুন দ্বারা, আর নসব এবং জরের অবস্থা হয় ইয়া নুন দ্বারা। মুবাজ্জিরুনা ছিল, মুবাজ্জিরিনা হয়েছে, কারণ কি ইন্না আসার কারণে। তো ইন্নাল মুবাজ্জিরিনা, নিশ্চয়ই যারা অপচয়কারীগণ, তারা কি, কানু ইখওয়ান শায়াতিন, ইখওয়ান হলো ভাই, ভাইয়ের বহুবচন, আখুনের বহুবচন ইখওয়ান। শায়াতিন মানে শয়তানের, তা শয়তানের ভাইরা তারা, অর্থাৎ শয়তানের ভাই তারা কারা, অপচয়কারীরা। তাহলে এখানে কানু অর্থ কি, এখানে দেখেন কানা শব্দের শাব্দিক অর্থ হলো ছিল, কিন্তু এই জায়গায় এই কানা শব্দের অর্থ ছিল নেওয়া যাবে না, কারণ যেমন আল্লাহ তাআলা বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন ওয়াকান আল্লাহু গাফুরার রাহিমা, ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা। তার মানে কি আল্লাহ তাআলা আগে গাফুরুর রাহিম ছিল, আল্লাহ তাআলা আগে আজিজ হাকিম ছিল, এখন আর নাই, বিষয়টা এমন না। তাহলে এখানে কানা অর্থ কি, কানা মানে এটা হলো কন্টিনিউয়াস। যদি বলে ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাই মুক্তাদিরা, আল্লাহ সমস্ত বিষয়ে ক্ষমতাবান, তার মানে এমন না যে আল্লাহ আগে ছিল এখন নাই। তাই কানা অর্থ সব জায়গায় ছিল না, কানা এখানে, যেমন আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনের কার ছিল, রয়েছে উসওয়া হাসানা। তাহলে মানে এখানে কানা বলা হয়েছে, কানা মানে তো আগে ছিল রাসূলের জীবনে উসওয়া হাসানা, এখন আর বর্তমানে নাই, বিষয়টা এমন না। তাহলে কানার অর্থ কি, এখানে কানার অর্থ হলো এটা কন্টিনিউয়াস। তার মানে তারা সব সময়, যারা অপচয়কারী তারা সব সময় তারা হলো কি, শয়তানের ভাই। আর কি, ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, এই যে আবার বলছে ওয়াকানা শাইতান, এই যে কানা, এটার কাজ কি, কানা হলো এটা আফালে নাকিসা, কানার অনেক সিস্টার আছে, এদের কাজ হলো কি করে, এই মুক্তাদা এবং খবরের পূর্বে আসে, আয়সা কি করে, দুইটা কাজ করে, মুক্তাদা এবং খবরকে নাম চেঞ্জ করে দেয়, তাদের এরাবও চেঞ্জ করে দেয়। এই যে কানা শাইতানু, আহ, ওয়াকানা শাইতান, শয়তান হলো কি এখানে কানার ইসমে কানা, আর কাফুরা হলো তার কি, খবরে কানা। তাহলে লিরব্বিহি, তার রবের, কাফুরা মানে হলো অকৃতজ্ঞ। কাফের শব্দের দুটা অর্থ, কাফের শব্দের লিটারাল মিনিং হলো ডেকে রাখা, আর এখানে কাফুর, কাফের মানে হলো, মানে যে বারবার আল্লাহর আহ, এই নিয়ামতকে অস্বীকার করে, নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করে, যে সবসময় আনগ্রেটফুল থাকে, তাকে বলা হয় কাফুর। এই জন্য মানুষকে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ হলো জালেম, মানে চরম লেভেলের জালেম, এবং কাফফার মানে চরম লেভেলের কাফের। এখানে কাফের মানে কি, ওইখানে কাফের মানে হলো অকৃতজ্ঞ। কাফের মানে যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, সেটাকে কাফের বলা হয়। তাহলে এখানে আর আল্লাহর সব সময় শয়তান কি, তার রবের কৃতজ্ঞতার ব্যাপারে সবসময় শয়তান সবসময় তার রবের প্রতি কি অকৃতজ্ঞ। এই জন্য সবসময় বলা হয়েছে শয়তান কোনো অবস্থাতেই তার রবের প্রতি কৃতজ্ঞ নয়। তারপরে বলা হচ্ছে ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম, এই আগের যে যাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, এই যে আত্মীয় স্বজন, মিসকিন এবং মুসাফির, এদের অধিকারের ব্যাপারে আলোচনা করতে যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম, আনহুম মানে তাদের থেকে ইরাদ করা মানে হলো মুখ ফিরিয়ে নেওয়া, পাশ কেটে চলে যাওয়া। তো তাদেরকে যদি আপনি, তাদের কাছ থেকে ওই যে 3 শ্রেণীর যে আলোচনা করা হয়েছে, আত্মীয় স্বজন, ফকির মিসকিন এবং পথিক মুসাফির, এদের থেকে যদি আপনি মুখ ফিরাতে চান, ইবতেগা রহমাতিন মির রব্বিক, আপনার রবের রহমত পাওয়ার আশায়। ইবতেগা মানে আশায়, মানে কোনো কিছু অনুসন্ধান করতে যেয়ে, কোনো কিছু পাইতে চেয়ে, রহমাতিন মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে রহমত পাওয়ার আশায় বা রহমতের সন্ধানে যদি আপনি তাদের কাছ থেকে মুখ ফিরে নিতে চান,
তাহলে তাদের কাছ থেকে যদি দূরে সরে থাকতে চান তাহলে থাকতে পারবেন, তো শর্ত হলো কি রহমাত মিন তারজুহা, যে রহমত আপনি আশা করেন, ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তাহলে আপনি তাদের সাথে নম্রভাবে কথা বলবেন, তাদের সাথে কোমল ভাবে কথা বলবেন, তাদের সাথে কাইন্ড ওয়ার্ড দিয়ে তাদের সাথে কথা বলবেন। এরপরে বলছেন তবে দান করার ক্ষেত্রে আল্লাহ আগে কিন্তু দান করার প্রতি উৎসাহ দিয়েছেন, এখন আবার বলতেছেন দান করার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা আহ, মূলনীতি দিয়ে দিয়েছেন। সেটা কি বলছেন? ওয়ালা তাজআল ইয়াদাকা, ওই যে আগে শুরুতে বলা হয়েছিল ওয়ালা তাজআল মা আল্লাহ ইলাহান আখar, এই যে লা তাজআল শুরুতেই বলা হয়েছিল 22 নম্বর আয়াতে, ওয়ালা তাজআল মানে তুমি বানাবে না। তাহলে ওয়ালা তাজআল ইয়াদাকা, এখন তোমার হাতকে তুমি বানাবে না। এখানে জাআলা ইয়াজালু আরেক অর্থে এখানে রাখা অর্থে আসছে। ওয়ালা তাজআল ইয়াদাকা, ইয়াদ মানে হাত, কা মানে তোমার, তাহলে ওয়ালা তাজআল ইয়াদাকা, তোমার হাতকে তুমি রাখবে না, তোমার হাতকে তুমি বানাবে না, এই অর্থে যদি বলি। মাগলুলাতান, মাগলুলা এই যে গাল্লা ইয়াগলু থেকে মাগলুল, এটা ইসম মাফউলের সিগা। মাগলুল মানে হলো যেটা শৃঙ্খলিত, আবদ্ধ করা। কোথায় আবদ্ধ করা? কোথায় বেঁধে রাখা? মানে বেঁধে রাখা মানে হাতকে বেঁধে রাখবে না। ইলা উনুকিকা, উনুক মানে ঘাড়, তোমার ঘাড়ের সাথে, গলার সাথে, কাঁধের সাথে তোমার হাতকে বেঁধে রাখবে না। ওয়ালা তাবসুতহা, বাসাতা ইয়াবসুত মানে হলো খুলে দেওয়া, আবার হাতকে একবারে খুলেও দিবে না। কুল্লাল বাসতে, একবারে সম্পূর্ণরূপে খুলে দেওয়া, অর্থাৎ সম্পূর্ণরূপে তোমার হাতকে খুলে দিবে না, আবার তোমার হাতকে একবার গলার মধ্যে বেঁধে রাখবে না। এর মানে বোঝানো হয়েছে যে এখানে মূলত এটা কি আমরা বলি মেটাফরিক্যাল কনসেপ্ট এখানে আলোচনা করা হয়েছে, এখানে ডিরেক্ট বলা হয়নি। বলা হচ্ছে এখানে হাতকে গাড়ির উপর বেঁধে রাখার মানে হলো একবারে কনজুস্ট হওয়া, মানে মানে স্টিনজি হওয়া, খুব ব্যয়কুণ্ঠ হওয়া, মানে একেবারে ব্যয় করতেছে না, টাকা পয়সা সব যা আছে খালি ব্যাংকে পড়তেছে, পকেটে গুছিয়ে রাখতেছে, কোনো সময় কাউকে দেয় না, কোনো কিছু দেয় না। এই হাত গুটিয়ে রাখা মানে হলো এই মুক্ত হস্তে হাত দান করা, যেরকম হাত ওপেন হওয়া, ওপেন হাত হওয়ার বিপরীতে হলো হাত গলার মধ্যে আটকে রাখা, গলার মধ্যে বেঁধে রাখা, গাড়ির মধ্যে রেখে দেওয়া মানে হলো মানে হাত একবারে মুষ্টিবদ্ধ করে রাখা যায়, টাকা পয়সা থাকলে একবারে খুলতেছে না হাত, এটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমার হাতকে গলার মধ্যে বেঁধে রাখবে না মানে কি তুমি একেবারে ব্যয়কুণ্ঠ হবে না, একেবারে কৃপণ হবে না, চরম লেভেলের কৃপণ হবে না। আবার কি ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আবার একবার খুব সম্পূর্ণ হাত খুলে দেবে না, অর্থাৎ টাকা পয়সা যা আছে সব দিয়ে দিলাম, আমার নিজের খাবারের কোনো খবর নাই, নিজের থাকার কোনো খবর নাই, আমার পরিবার পরিজন খাইলো কিনা তাদের কোনো খবর নাই। অনেক মানুষ আছে, যেমন একজন আমাকে আমার কাছে পরামর্শ চাইছে যে সে তার সমস্ত সম্পদ তার স্ত্রীদেরকে, সন্তানদেরকে বঞ্চিত করে সে কোনো একটা প্রতিষ্ঠানে ডোনেশন করে দিতে চায়। কারণ তার স্ত্রী তার সাথে থাকে না 5 বছর যাবত, তার সন্তানরা তার মায়ের সাথে সময় দেয়, তাকে সময় দেয় না। এজন্য সে চিন্তা করছে তার স্ত্রীকে, সন্তানদেরকে সবকিছু থেকে বঞ্চিত করে সে সমস্ত সম্পদ চ্যারিটি অর্গানাইজেশন ডোনেশন করে দিতে চায়। এই জন্য এই যে এরকম উদার হস্ত হইতে হইতে এমন হওয়া যাবে না যে সমস্ত কিছু দিয়ে দিবে, নিজের কোনো কিছু না রেখে, এটাও করা যাবে না। আবার একেবারে খুব কৃপণ হওয়া যাবে না যে কোনো কিছু দিচ্ছেই না, সবকিছু ধরে রাখছে। তাহলে কোনো কিছু দে- দান করার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো যে এখানে মিডল পন্থা অবলম্বন করতে হবে, মিডল পাথ চুজ করতে হবে, এটাকে মডারেশন বলতে পারি আমরা, যেটাকে ওসাতিয়া বলা হয় আরবিতে। এই মডারেশনের কনসেপ্ট ইসলামে সমস্ত বিষয়ে দেওয়া হয়, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, এমনকি আপনার দান সৎকার ক্ষেত্রে, সব ক্ষেত্রে মডারেশন কনসেপ্ট আসছে। এবং ইবাদতের ক্ষেত্রেও মডারেশনের কনসেপ্ট হলো যে ইবাদত করতে করতে এমন করা যাবে না যে সারা রাত আপনার ইবাদত করলেন, আবার সারাদিন রোজা রাখলেন, এরপরে মানুষের অধিকারের, আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নিলেন না, নিজের স্ত্রীর অধিকার ব্যাপারে খোঁজ খবর রাখলেন না, এরকম ইবাদত করা যাবে না। তাহলে ইসলামের মডারেশন হলে সব ক্ষেত্রে, শুধু দান সৎকার শুধুমাত্র না, ইবাদতের ক্ষেত্রে, দান ক্ষেত্রে, সৎকারের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে এখানে মধ্যম পন্থা অবলম্বন করতে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। এটাই হলো ইসলামের পথ। আর এই মধ্যম পন্থা বাদ দিয়ে এক্সট্রিম লেভেলে কোনোটাই ইসলাম সমর্থন করে না। এক্সট্রিম লেভেলে ইবাদতও সমর্থন করে না, এক্সট্রিম লেভেলে দান ও সমর্থন করে না, আবার এক্সট্রিম লেভেলে কৃপণতাও সমর্থন করে না। এজন্য ইসলাম হলো মধ্যম পন্থা, উম্মাত। এজন্য আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে বানাইছি মধ্যমপন্থী জাতি হিসেবে, উম্মত হিসেবে মধ্যমপন্থী। এখন সমস্ত কিছু ব্যালেন্সড লাইফ লিড করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমাদের হাতকে তোমরা একেবারে গাড়ির মধ্যে বেঁধে রাখবে না, মানে কি একেবারে ব্যয়কুণ্ঠ হবে না, কৃপণ হবে না। আবার কি করবে না, হাতকে একেবারে ওপেন হ্যান্ডেড করে দিবে না, মানে যা আছে সব দিয়ে দিলাম, কিচ্ছু রাখলাম না, এরকম নিঃস্ব যাতে না হয়ে যায় সেটা করবে না। তাহলে কি হবে? ফাতা কউদা, ওই যে আগের আছে শিরক করলে কি হবে? ফাতা কউদা
মাজমুমান মাখজুলা এখানে বলা আছে। আর এখানে যদি তুমি আহ, আল্লাহ বলছে যদি তুমি সমস্ত কিছু দান করে দাও, নিজের জন্য কিছুই রাখলে না, তাহলে কি হবে? ফাতাকউদা মালুমাম মাহসুরা, এগুলো সবগুলো ইসম মাফুল এসে গেল। মালুম, মাহসুর, এগুলো মালুম। মালুম হলো লাওয়ামাত থেকে আর কি। লাও মানে বৎসনা, তিরস্কার। আর মাহসুর হলো হাসার। হাসার মানে আফসুস, আফসুস করা। তাহলে তুমি যদি সমস্ত কিছু দান করে দাও, তাহলে তুমি কি করবে? এক এক সময় তুমি তিরস্কৃত হবে, তুমি আফসোস করবে, নিঃস্ব হয়ে কি করবে? এক সময় তুমি বসে থাকবে। তোমার এক সময় দেখবে যে আপনার নিজের টাকা প্রয়োজন, এখন টাকা পয়সা কোথাও পাচ্ছে না, তখন চিন্তা করবে হ্যাঁ হ্যাঁ আমি কেন সবগুলো দিয়ে দিলাম, কিছু কেন রাখলাম না। এই জন্য আল্লাহ তাআলা দান করার ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। ইন্না রব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, ইন্না নিশ্চয়ই রব্বাকা তোমার রব, ইয়াবসুতু, বাসাতা ইয়াবসুতু মানে সম্প্রসারণ করেন। হ্যাঁ, লিমা, রিস্ক মানে রিজিক। রিস্কের কনসেপ্ট কি, এটা নিয়ে আমরা লম্বা আলোচনা করেছিলাম। রিস্ক আসলে, রিস্ক আমরা বলতে সাধারণত বুঝি যে রিস্ক মানে শুধুমাত্র খাবার দাবার, মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিস, এগুলো রিজিক। আসলে রিজিকের কনসেপ্ট অনেক ব্যাপক, এটা নিয়ে আমরা এক সময় আলোচনা করেছিলাম। রিজিক বলতে দুনিয়াতে আমরা যত আল্লাহ নিয়ামত ভোগ করি সবগুলি রিজিকের মধ্যে শামিল। তো এমনি সাধারণত ইন জেনারেল রিজিক বলতে যদিও আহ, মানুষের খাবারের, খাবার দাবার, এগুলো কি বোঝায়, কিন্তু যদি আমরা ওয়াইড কনসেপ্ট নেই তাহলে এই রিজিকের ভিতরে সবকিছু শামিল। আল্লাহ বলছে ইন্না রব্বাকা ইয়াবসুতু রিজকা, তোমাদের নিশ্চয়ই তোমার রব কি করেন? রিজক বাসাত করেন। এই যে বাসাত ইয়াবসুতু মানে কি করে? এক্সটেন্ড করা, সম্প্রসারণ করা। এই যে আগের আয়াতে বলা হয়েছে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। এই যে ওয়ালা তাবসুতহা, বাসাত ইয়াবসুতু মানে সম্প্রসারিত করা, হাতকে বেশি সম্প্রসারিত করতে নিষেধ করা হয়েছে। আবার এখানে আল্লাহ বলছেন তোমার রব রিজক কি করেন? রিজক সম্প্রসারণ করেন, প্রশস্ত করে দেন। কার জন্য? লিমান ইয়াশা। লিমান মানে যাকে ইচ্ছা, যার জন্য। ইয়াশা তিনি ইচ্ছা করেন, অর্থাৎ যার জন্য তিনি ইচ্ছা করেন, যাকে তিনি ইচ্ছা করেন তার রিজিক উনি বাড়িয়ে দেন। ওয়াকদির, ওয়াকদির মানে সংকোচন করে দেন, এটা পরিমিত করে দেন। অর্থাৎ কাউকে রিজিক তিনি বাড়িয়ে দেন, আবার কাউকে কি করেন? রিজিক তিনি কমিয়ে দেন। কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, তিনি হলো খাবীর মানে সব বিষয়ে খবর রাখেন, আর বাসীর মানে হলো সব বিষয়ে তিনি খুবই বিস্তারিত তিনি দেখেন। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কাউকে রিজিক বাড়ায় দেন, তখন তিনি জেনে শুনে বাড়ায় দেন, যে তাকে রিজিক দিলে তার কি হবে সেটা জেনে শুনে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কাউকে যখন রিজিক কমায় দেন, আল্লাহ জেনে শুনে তাকে রিজিক কমায় দেন। অনেক মানুষ আছে তাকে রিজিক কমাই দেওয়া যায় তার জন্য কল্যাণকর, কারণ এমন হতে পারে যে তার রিজিক বাড়ায় দিলে সে এই সম্পদটাকে, সে তার এই রিজিকটাকে সে হয়তো আল্লাহর নাফরমানির কাজে, গুনার কাজে সে ব্যবহার করতো, সেই জন্য আল্লাহ তাকে কমায় দিয়েছে। আবার অনেক সময় দেখা যায় কাউকে রিজিক বাড়ায় দিন আল্লাহ তাআলা পরীক্ষা করার উদ্দেশ্যে, যে আসলে সে রিজিক পাওয়ার পরে সে কি করে, আমি একটু দেখি। এই জন্য কাউকে রিজিক কম দেওয়া, যে কম দিলে এটার দ্বারা বোঝার উপায় নাই যে আল্লাহ আল্লাহ তাআলা তাকে কম পছন্দ করেন। এমন হতে পারে যে রিজিক কম একবারে কম রিজিক যে পাইছে দুনিয়াতে, সে আল্লাহর খুব প্রিয় বাজন হতে পারে। যেমন ধরেন আহ, আল্লাহ তাআলার প্রিয় মানুষ হলো নবী রাসূলরা। অধিকাংশ নবী রাসূলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল ছিলেন না। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন ইন্তেকাল করেন, ওনার ঘরের মধ্যে যে সকল আসবাবপত্র বা অবশিষ্ট ছিল সেগুলো দেখলে বোঝা যায় যে উনি কতটা আহ আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। এবং এমনও হয়তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথরও বেঁধেছে। আবার যদি আমরা সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ওনাদের দিকে তাকাই, তাহলে ওনারা তো বাদশাহী ছিলেন, কিং ছিলেন। সেদিক থেকে ওনাদের সম্পদের কোনো অভাবও ছিল না। এই জন্য এর এর মানে এই নয় যে সুলাইমান আলাইহিস সালাম যেহেতু বাচ্চা ছিলেন, আমাদের নবী যেহেতু অর্থনৈতিক দিক ছিল অসচ্ছল ছিলেন, তার মানে এরকম মর্যাদার দিক থেকে সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা বেশি, বিষয়টা এমন না। এটা বোঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা কাউকে রিজিক কম দিলে এর দ্বারা এটা বোঝা যায় না যে আল্লাহ তাআলা তাকে কম ভালোবাসেন বা সে আল্লাহর খুব কম প্রিয় পাত্র, বিষয়টা এমন না। রিজিক, সম্পদ বৃদ্ধি পাওয়া বা কম পাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তিনি যাকে ইচ্ছা বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা কমিয়ে দেন। এর মানে এই নয়, রিজিক বেশি পাওয়ার মানে এই নয় যে আল্লাহ আমাকে খুব বেশি ভালোবাসেন বলে আমাকে একটার পর একটা দিয়ে যাচ্ছেন। আবার রিজিক থেকে বঞ্চিত করে মানে এই নয় যে আমি মনে হয় কোনো গুনাহ করেছি, কোনো নাফরমানি করেছি, যেন আল্লাহ আমাকে রিজিক থেকে বঞ্চিত করেছেন, বিষয়টা এমনও না। কারণ রিজিক বাড়ানো, রিজিক কমানো এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা বাড়ান, যাকে ইচ্ছা কমান। আল্লাহ তাআলা সব বান্দাদের সবকিছু সম্পর্কে অবহিত আছেন, সবকিছু তিনি দেখেন। দেখে শুনে তিনি যাকে ইচ্ছা বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা তিনি কমিয়ে দেন। এই যে দেখেন, এতটুকু আলোচনা করবে, আবার দেখেন আগের আলোচনার মধ্যে আমাদের চলে আসছে এই যে সূরা আনামের মধ্যে কি ছিল, যে শিরক করবে না, পিতামাতার সাথে সদাচরণ করবে। এরপরে কি বলছিল?
এরপরে বলছিল যে তোমাদের সন্তানকে আহ দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে তাদেরকে হত্যা করবে না, কারণ আমি তোমাদেরকে রিজিক দিই, তাদেরকে রিজিক দিই। এই সেম কথা আবার এখানে আসছে, দেখেন। ওটার সাথে মিলটা কিভাবে দেখেন। তো মাঝখানে এখানে শুধুমাত্র দান দান সৎকার ব্যাপারে একটা মূলনীতি আলোচনা করা আছে, এটা অতিরিক্ত আলোচনা আসছে, যেটা সূরা আনামে ছিল না। এখানে অতিরিক্ত আলোচনা আসছে। এরপর আবার হুবহু ওই নামের সাথে মিল আছে, এখানে দেখেন, ওয়ালা তাকতুল আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। ওয়ালা তাকতুল, তোমরা হত্যা করবে না, আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, খাশিয়াতা মানে ভয়ে, বা ইমলাক মানে অভাবে, দারিদ্রতার ভয়ে, দরিদ্রতার ভয়ে, দারিদ্রতা না দরিদ্রতা, দরিদ্রতার ভয়ে বা অভাবের ভয়ে, আশঙ্কায় তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এখানে আমরা পার্থক্যটা আলোচনা করেছিলাম। এখানে বলছে নারযুকুহুম, আর সূরা আনামে বলা হয়েছিল নারযুকুকুম। এই কুমটা আগে আনা হয়েছিল, হুমটা পরে আনা হয়েছিল এখানে। আর এখানে, এখানে দেখেন কুম আগে আসছে, আর এখানে কি আসছে, কুম পরে আসছে, হুমটা আগে আসছে। তাহলে এখানে এই কুম হুম আগে আসছে কেন, কুম পরে আসছে কেন, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম, ওদিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম, আমরা তাদেরকেও রিজিক দেই, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও রিজিক দেই। সুতরাং রিজিকের ভয়ে, অভাবের ভয়ে, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। কারণ কি, ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। ইন্না কতলাহুম, নিশ্চয়ই তাদেরকে হত্যা করাটা, কানা খিতআন, খিতআ মানে হলো আহ খাতা থেকে দিতে পারি, খাতা মানে ভুল, আবার খিতআন আরেক অর্থ হলো পাপ, গুনাহ। কাবীরা মানে বড় ধরনের। তাহলে বড় ধরনের গুনাহ মানে আমরা যেটাকে বলি কবিরা গুনাহ। খিতআন কাবীরা বলতে এখানে মহা পাপ, বড় ধরনের কবিরা গুনাহ। অর্থাৎ এই সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা, এটা বড় ধরনের কবিরা গুনাহ। তারপরে বলা হয়েছে, এখানে দেখেন এরপরে কি বলা হয়েছে, সূরা আনামে কি বলা হয়েছিল, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য এবং গোপনে কোনো ধরনের অশ্লীলতার দ্বারের কাছে যাবে না। আর এখানে কি বলছে, এখানে দেখেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওইখানে ফাওয়াহিশ শব্দ বলা হয়েছে। ফাহিশ মানে অশ্লীলতা। আর এখানে সরাসরি অশ্লীলতার দ্বারা কি বোঝানো হয়েছে, এটা স্পষ্ট এখানে এই আয়াতের মধ্যে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। আর সেখানে কি বলছিল, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার নিকটবর্তী হবে না। তো অশ্লীলতা শুধুমাত্র জিনার মধ্যে সীমাবদ্ধ না, যদিও অশ্লীলতার চরম পর্যায়ে হলো জিনা, অশ্লীলতার ভিতরে অনেক কিছু শামিল। এর মধ্যে একটা আছে, অন্যতম হলো জিনা। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হবে না। এখন আল্লাহ আল্লাহ তো বলেন ওয়ালা তাজনু, তোমরা জিনা করো না, এই কথা বলে না, বলে আল্লাহ বলছেন কি, ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হবে না। তাহলে জিনা না করা আর জিনার নিকটবর্তী না হওয়া, দুটার মধ্যে অনেক তফাৎ। জিনা মানুষ কখন করে, যখন জিনার নিকটবর্তী হয় তখনই তো জিনা করে। জিনার নিকটবর্তী হয় কোন কাজের মাধ্যমে, মনে করেন নারী পুরুষের অবাধ মেলামেশা। যেমন বললেন, সে আমার উম, পরিচিত কেউ না, সে আমার মাহারাম না, কিন্তু সে আমার জাস্ট ফ্রেন্ড, উই আর জাস্ট ফ্রেন্ড। এই যে উই আর জাস্ট ফ্রেন্ড, কোন নারী আর পুরুষ, কোন অবিবাহিত নারী এবং পুরুষ যে গায়রে মাহারাম, তারা কখনো ফ্রেন্ড হতে পারে না। এটা যতই বড়, যত বড় বুজুর্গ হোক, যত বড় দরবেশ হোক, সে যদি বলে যে শি ইজ মাই, শি শি ইজ মাই জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস, এটা একটা ডাহা মিথ্যা কথা, চরম মিথ্যা কথা। কোন নারী এবং পুরুষের মধ্যে, গায়রে মাহারাম নারী এবং পুরুষের মধ্যে কখনো ফ্রেন্ডশিপ হতে পারে না। এটা ইসলাম নিষিদ্ধ করেছে এবং এটা হারাম। কারণ সে জিনার দ্বার খুলে দিছে এর মাধ্যমে। অনেক সময় হয় যে দেখা যায় পাতানো মা বানায়, পাতানো বোন বানায়, ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের ভাই, ধর্মের মা, অনেক কিছু বানায়। কিছুদিন পরে শুনবেন যে ওদের ভিতরে আহ শয়তান ইন্টারফেয়ার করেছে, শয়তান অলরেডি তাদেরকে কাবু করে ফেলেছে। এই পাতানো বোনের সাথে অবৈধ সম্পর্ক, বা এমনকি ধর্মের মায়ের সাথে অবৈধ সম্পর্ক, এরকম অসংখ্য ঘটনা সমাজের মধ্যে চলে আছে। এই জন্য আল্লাহ বলছেন ওলা তাকরাবু জিনা, জিনা নিকটবর্তী হবে না। আপনি মনে করেন ফেসবুকে আপনার আহ, পরিচিত একজন কলিগ আছে, তাকে একটা হাই হ্যালো দিলেন, মনে করেন যে হাই হ্যালো দিয়ে রাখলাম, পরে এক সময় দেখা যাবে যে তার সাথে ভিডিও চ্যাটিং হচ্ছে, ভিডিও ফোনে চ্যাটিং এ কথা হচ্ছে, মানে জিনা রাস্তা খুলে দেওয়া হয়েছে। এরকম গায়রে মাহরাম কোন মহিলার সাথে, কোন পুরুষের সাথে সম্পর্ক রাখাটাই জিনার নিকটবর্তী হওয়া। এমনকি অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা,
যেমন মনে করেন ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলোতে এই ছেলেমেয়েরা জেনার নিকটবর্তী হয় কখন, যখন দেখবেন যে ক্লাসের ফাঁকে দুইজন বসে আহ মাঠে বসে আড্ডা দিতেছে, একসময় ফ্রেন্ডশিপ থাকে, একটা পর্যায়ে যে ওই ফ্রেন্ডশিপ আর ফ্রেন্ডশিপের পর্যায়ে থাকে না। এই যে জিনার নিকটবর্তী হওয়া, অশ্লীল ম্যাগাজিন পড়া, অশ্লীল সিনেমা দেখা, অশ্লীল পর্নোগ্রাফি দেখা, অশ্লীল নাটক উপন্যাস এগুলো পড়া, অশ্লীল যত ধরনের অশ্লীলতা আছে সবগুলোকে জিনা নিকটবর্তী হওয়া। জিনা করা তো দূরের কথা, জিনা করা তো হারামই, জিনা নিকটবর্তী হওয়া হওয়া হারাম। যে সকল কাজ মানুষকে জিনা নিকটবর্তী নেয়, অশ্লীল গান শোনা, অশ্লীল নাচ দেখা, অশ্লীল ম্যাগাজিন দেখা, পড়া, সবগুলি জিনা নিকটবর্তী হওয়া শামিল। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হবে না। জিনা নিকটবর্তী হবে না মানে কি, জিনাটাকে আল্লাহ তাআলা এত জঘন্য অপরাধ হিসেবে সাব্যস্ত করেছেন। কারণ ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো অশ্লীলতা। এই যে দেখেন সূরা আনামে কি বলা হয়েছিল, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আর এখানে জিনা নিষেধ করতে যেয়ে বলছে ইন্নাহু কানা ফাহিশা, এটা একটা অশ্লীল কাজ। আর ওইখানে সূরা আনামে বলা হয়েছিল ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, অশ্লীল কাজগুলোর নিকটবর্তীও হবে না। আর এখানে অশ্লীল কাজের মধ্যে একটা উল্লেখ করে দিয়েছেন, বলতে জিনা। ওয়াসাআ সাবিলা, সাআ মানে নিকৃষ্ট, সাবিল মানে পথ, অর্থাৎ খুবই খারাপ নিকৃষ্ট আচরণ, নিকৃষ্ট পথ এটা। ইবল রাস্তা, মানে খারাপের রাস্তা খুলে দেয় হলো জিনা, সমস্ত খারাপের রাস্তা খুলে দেয় হলো জিনা। এই জন্য বলা হয়েছে এটা সাআ সাবিলা, পথ হিসেবে কতই না জঘন্য পথ এটা। অর্থাৎ এটা খুবই নিকৃষ্ট একটা আচরণ, নিকৃষ্ট একটা কাজ, এটা ইভল ওয়ে, এই জিনা নিকটবর্তী হওয়াটা। কারণ হলো জিনার নিকটবর্তী হওয়া মানে হলো, অর্থাৎ যে কাজগুলো ইসলাম নিষিদ্ধ করেছে সেগুলো সেগুলো চর্চা করার মাধ্যমে এক পর্যায়ে সে একেবারে চরম লেভেলের নিষিদ্ধ, যেটা অর্থাৎ জিনা করা, সেটাতে সে নিমজ্জিত হয়ে পড়বে। এই জন্য আল্লাহ বলছেন যে জিনা নিকটবর্তী হওয়াটাকে বলা হয়েছে আহ, এবং জিনা জিনা করাটাকে বলা হয়েছে সা আসাবিলা, পথ হিসেবে, আচরণ হিসেবে খুবই নিকৃষ্ট, খুবই খারাপ একটা কাজ। এরপরে দেখেন ওই সূরা নামে কি বলা হয়েছিল, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা আল্লাহ যে সকল প্রাণীকে, মানুষকে, জীবনকে হত্যা করতে নিষেধ করেছেন অন্যভাবে সেগুলো হত্যা করবে না। এখানে আল্লাহ বলছেন দেখেন একই কথা, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই সূরা আনামে যা বলা হয়েছে, এই সূরা বনী ইসরাইলে একই কথা বলা হয়েছে, ওয়ালা তাকতুলুন নাফস, তোমরা প্রাণকে হত্যা করবে না। এখানে নাফস বলতে হিউম্যান লাইফ, সব ধরনের লাইফ বোঝানো হয়নি। এখানে নাফস বলতে শুধু মানে মানুষের জীবনকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, যে যে প্রাণকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেই প্রাণ তোমরা হত্যা করবে না। তবে কি ইল্লা বিল হক, হক মানে ন্যায়সঙ্গত কারণ, ন্যায়সঙ্গত কারণ ব্যতীত তাকে কোনো মানুষকে হত্যা করা যায় না। ন্যায়সঙ্গত কারণ বলতে কি, মনে করেন একজন মানুষ কেউ কাউকে খুন করেছে, এই খুনের শাস্তি স্বরূপ তাকেও খুন করা যাবে, তাকে তার শাস্তি হিসেবে তাকে হত্যা করা যাবে, এটা হলো ন্যায়সঙ্গত হত্যা। অথবা মনে করেন যে কোনো বিবাহিত পুরুষ সে জিনা করেছে, জিনা শাস্তি হিসেবে তাকে হত্যা করা যাবে। তাহলে খুনের বদলা খুন, জিনার পরিবর্তে হত্যা, এগুলো হলো কতল বিল বিল হক, ন্যায়সঙ্গত হত্যা। এই ন্যায়সঙ্গত হত্যা, যে ধরনের হত্যাকাণ্ড আল্লাহ তাআলা বৈধ করেছেন, সেই ধরনের হত্যাকাণ্ড ছাড়া অন্য কোন ধরনের হত্যাকাণ্ড তোমরা করবে না। কারণ কি, কারণ বলেছে ওমান কুতিলা মাজলুমান, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। ওমান কুতিলা, যে কাতালা থেকে কুতিলা, কুতিলা মানে নিহত হয়েছে, এটা এটা প্যাসিভ ফর্মে, ফাআলা থেকে ফুইলা, কাতালা থেকে কুতিলা। তো কুতিলা মানে যে নিহত হয়েছে, মাজলুমান মানে মাজলুম হিসেবে, অর্থাৎ যে অন্যভাবে যাকে হত্যা করা হয়েছে, যে যে তাকে নিহত করা হয়েছে, তার জন্য কি করা হয়েছে, ফাকাদ জাআলনা লিওয়ালিহি, ওয়ালি মানে অভিভাবক, মানে যারা উত্তরাধিকার, মানে কেউ কাউকে মেরে ফেলা হয়েছে, তার ওয়ারিস যারা, তারা হলো তার ওলি, তার অভিভাবক। আল্লাহ বলছেন যাকে অন্যভাবে হত্যা করা হয়েছে তার ওলির জন্য, অভিভাবকের জন্য আমি বানিয়েছি কি, সুলতানা। সুলতান মানে হলো পাওয়ার, অথরিটি। এখানে যদিও বাংলা অনুবাদ করা হয়েছে অধিকার, এখানে দেখেন আল্লাহ ইংলিশ অনুবাদ করা হয়েছে উই হ্যাভ গিভেন দেয়ার হায়ার্স দ্য অথরিটি। সুলতান বলা হয়েছে অথরিটি, মানে একটা মানে অধিকার, একটা অধিকার না, শুধু অথরিটি বলতে এখানে একটা পাওয়ার বলা হয়েছে। এবং এই যে এই আয়াতের তাফসীর করতে যায় কাজী ইব্রাহিম একটা আলোচনা করছিলেন, সেটার কারণে কিন্তু ওনাকে জেলে নেওয়া হয়েছিল। কাজী ইব্রাহিম বলছিলেন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তার ওই
মানে ওলি যারা, তার হায়ার যারা, মানে উত্তরাধিকারী যারা, তারাই অথরিটি পাবে, ক্ষমতা পাবে পরবর্তীতে। এটা আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য এই কথা বলার কারণেই ওনাকে জেলে নেওয়া হয়েছে, যে ওনার সাথে এই জামাত ইসলাম যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের সাথে ওনার কি কি ধরনের কোনো গোপন কোনো লিঙ্ক আছে কিনা, গোপন কোনো তথ্য ওনার কাছে আছে কিনা, এগুলো জানার জন্য, উদ্ধার করার জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু এই আয়াতের অনুবাদ করে তাফসীর করার কারণে আল্লাহ এখানে বলছে ওমান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, জুলুম শিকার হয়ে যাকে হত্যা করা হয়, ফাকাদ জাআলনা লি ওয়ালিহি, তার অভিভাবক যারা, অভিভাবক বলতে ওলি মানে তার ওয়ারিস যারা, তাদের জন্য আমি রাখিয়েছি কি সুলতান, অথরিটি, পাওয়ার। পাওয়ার বলতে এখানে শুধুমাত্র দুনিয়াবী রাজনৈতিক পাওয়ার যদিও এখানে উদ্দেশ্য না। এখানে পাওয়ার বলতে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, যে ইচ্ছা করলে সে, যে হত্যাকারী তাকে হত্যা করতে পারবে, ইচ্ছা করলে তার কাছ থেকে র্যানসম নিতে পারবে, তার মুক্তিপণ দাবি করতে পারবে। বিশাল ইস্যু এখানে দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছে ফালা ইউসরিফ ফিল কাত, সুতরাং তোমরা আহ, হত্যাকাণ্ডকে কি করবে না, ইসরাফ করবে না। ইসরাফ মানে অপচয় করা। এখানে অপচয় করা মানে হলো কি, হত্যাকাণ্ডের সীমা লঙ্ঘন করা, বেশি বেশি হত্যাকাণ্ড সংগঠিত করা, এগুলো তোমরা করবে না। ইন্নাহু কানা মানসুরা, কারণ যে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তাকে কি করা হবে, তাকে সাহায্য করা হবে, তাকে সাহায্য করা হবে, সে সে সাহায্যপ্রাপ্ত হবে। মানে কি, তাকে আল্লাহ তাআলা যে আইন দিয়ে দিয়েছেন, আল্লাহর আইনের মাধ্যমে সেই নিহত ব্যক্তিকে সাহায্যপ্রাপ্ত হবে। অর্থাৎ সে মৃত্যুবরণ করলো, তার অভিভাবক যারা, তাদের মাধ্যমে, এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেখানে থাকবে, সে রাষ্ট্রের আইন প্রয়োগের মাধ্যমে সে মৃত ব্যক্তিকে, নিহত ব্যক্তিকে সাহায্য করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে সাহায্য প্রাপ্ত হবে। এরপরে দেখেন ওই সূরা আনামের মধ্যে সাথে মিল দেখেন হুবহু। বড় বলা হচ্ছে ওয়ালা তাকরু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যে ইয়াতিমের মালের নিকটবর্তী হবে না ন্যায়সঙ্গত পদ্ধতি ছাড়া। ইয়াতিমের মালের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা বালেগ হয়। এখানে কি বলছে দেখেন, হুবহু একই সেন্টেন্স, একেবারে দাড়ি কমা সহ। খেয়াল করেন, ওয়ালা তাকরাবু, এটা সূরা আলে ইমরানে, সরি সূরা আনআমে 152 নম্বর আয়াত। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এটুকু ছিল সূরা আনআমে। সূরা বনী ইসরাঈলে কি বলা হয়েছে, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। একেবারে হুবহু দাড়ি কমা সহ, কোনো পার্থক্য নেই। এরপরে বলা হয়েছে দেখেন ওইখানে কি বলা হয়েছে, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। এইখানে বলা হয়েছে ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ওইখানে বলছে মিজান, এখানে বলছে বিল আহদ। ওয়া আউফু শব্দটা ওইখানে আছে। তো এখানে কি বলা হয়েছে, বলা হচ্ছে যে ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, ইয়াতিমের মালের কাছেও যাবে যাবে না, মালের নিকটবর্তী হবে না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, ন্যায়সঙ্গত ভাবে ছাড়া। অর্থাৎ ইয়াতিমের সম্পদ ন্যায়সঙ্গত ভাবে তাদের, এতিমের সম্পদের ধারে কাছে যাইতে পারবে। অন্যায়ভাবে তাদের সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে, তাদের সম্পদকে মিস ইউজ করার উদ্দেশ্যে তাদের সম্পদ ধারে কাছে যাবে না। কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ না তারা বালেগ হয় ততক্ষণ পর্যন্ত তাদের সম্পদে তুমি দেখাশোনা করতে পারবে ন্যায়সঙ্গত পন্থায়। যদি বালেগ হয়ে যায় তখন তার সম্পদ তাদের কাছে বুঝিয়ে দিতে হবে। তারপরে বলছে ওয়া আউফু বিল আহদি, এই যে আহাদ মানে অঙ্গীকার। এখন যদি আমি কারোর সাথে ওয়াদা অঙ্গীকার করে থাকি, সে ওয়াদা অঙ্গীকারকে পূরণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস বলেন, ইসলামিক মূলনীতি বলেন, যাই বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইসলাম, আপনি যখন কারোর সাথে অঙ্গীকার করবেন, কোনো ওয়াদা করবেন, সেই ওয়াদা পূরণ করতে আপনি বাধ্য। যদি না সেই ওয়াদা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়। আপনি যদি কোনো কারোর সাথে কোনো চুক্তিবদ্ধ হন, সেই চুক্তির কারণে যদি কোনো হালাল জিনিসকে হারাম না করা হয়, অথবা হারাম জিনিসকে হালাল না করা হয়, সেই তাহলে ওই চুক্তির সমস্ত শর্ত আপনি মেনে নিতে বাধ্য। এটা শরীয়তের বিধান। আহাদ মানে এখানে অঙ্গীকার। এখানে অঙ্গীকার বলতে সব ধরনের অঙ্গীকার। এটা একটা ছোট্টখাটো অঙ্গীকার হতে পারে, বিশাল বড় ধরনের অঙ্গীকার হতে পারে। কারণ কি, আল্লাহ বলছে ইন্নাল আহদা কানা মাসউলা, সুআল থেকে মাসউল, মাসউল মানে জিজ্ঞাসা করা হবে। তার মানে আহাদ সম্পর্কে, অঙ্গীকার সম্পর্কে মানুষ কি হবে, আল্লাহর সামনে অ্যাকাউন্টেবল হবে। মানুষকে প্রশ্ন করা হবে আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে তুমি যে অঙ্গীকার করেছিলে সে অঙ্গীকার পূরণ করেছো কিনা। এই অঙ্গীকারে ছোটখাটো অঙ্গীকার হতে পারে। মনে করেন আপনি একজনকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিলেন,
ফর এক্সাম্পল বললেন যে আজকে 5টা বাজে আমি আপনার সাথে দেখা করবো অমুক মসজিদে। আপনি দেখা যায় যে 5টা বাজে আপনি মোবাইল বন্ধ করে বসে রয়েছেন, খবরই নেই। 6টা বাজে বললেন যে সরি আমি তো ভুলেই গেছিলাম। অথচ আপনি জানেন যে 5টা বাজে অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে এই যে আপনি অঙ্গীকার ভঙ্গ করছেন, এটা বড় ধরনের কবিরা গুনাহ করেছেন। যে কোনো ধরনের অঙ্গীকার, এটা ছোটখাটো অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে বড় বড় রাষ্ট্রীয় অঙ্গীকার হোক, একটা এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যে শান্তি চুক্তি, সেটাও হতে পারে। এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনা হিজরত করেছেন, মদিনা এখন ইহুদিদের সাথে মতো চুক্তি করেছেন, সেই চুক্তি আল্লাহ রসুল নিজের পক্ষ থেকে কখনো ভঙ্গ করেন না, যতক্ষণ না ইহুদিরা ভঙ্গ করেছে। আর ইহুদি হলো এমন এক জাতি যারা অঙ্গীকার ভঙ্গ করার ক্ষেত্রে চ্যাম্পিয়ন। আল্লাহ রসুলের যুগে ইহুদিদের সাথে যে 4টে যুদ্ধ হয়েছে বড় বড়, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নদীর এবং খাইবার, এই 4টা যুদ্ধের সবগুলোর ইতিহাস করে দেখেন। সবগুলো ইতিহাসের মূল কারণ হলো, সবগুলোর যুদ্ধের মূল কারণ হলো যে ওই ইহুদিদের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করা, খেয়ানত করা। এই জন্য ইসলাম এই প্রতিশ্রুতির রক্ষা করাকে খুবই বেশি গুরুত্ব দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাম ইহুদিদের সাথে প্রতিশ্রুতি রক্ষা করলেও সেটা তিনি ভঙ্গ করেন নাই। কোন মুসলিমের সাথে চুক্তি করলেও সেই চুক্তি ততক্ষণ ভঙ্গ করে না যতক্ষণ না তারা নিজেরা আগ বাড়িয়ে ভঙ্গ করেছে, ততক্ষণ পর্যন্ত রাসূল সেই চুক্তি ভঙ্গ করেন নাই। এই জন্য আমরা কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিলে, কারোর সাথে যে কোনো চুক্তি করলে, সেই ব্যাপারে অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত। কারণ এই চুক্তি ভঙ্গ করা, ওই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সেটা রক্ষা না করা, এটা একটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আহদা, এই যে চুক্তি সম্পর্কে, এই ওয়াদা সম্পর্কে, চুক্তি বা আমরা ওয়াদা বলতে পারি, তাহলে আরো সহজ বোঝা যাবে। যে কোনো সম্পর্ক, যে কোনো ধরনের ওয়াদার, যে কোনো ধরনের অঙ্গীকার, যে কোনো ধরনের চুক্তি, এই যে কোনো ধরনের প্লিজ, এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে। এই জন্য এই প্রতিশ্রুতি, বিশেষ করে যদি সেটা আল্লাহর নামে হয়, আল্লাহর নামে কসম করে হয়, বা ইসলামের নাম দিয়ে হয়, সেটা তো আরো জঘন্য। সেই ধরনের প্রতিশ্রুতি কোনো অবস্থাতেই ভঙ্গ করা যাবে না। এই যে মানে বিয়ে শাদী যেটা হয়, বিয়ে শাদীতে একটা চুক্তি, এটা একটা অঙ্গীকারনামা। এটা অঙ্গীকারনামাটা, এটা কার নামে নেওয়া হচ্ছে? অঙ্গীকারনামাটা আল্লাহর নামে নেওয়া হচ্ছে। এই জন্য এই যে কোনো চুক্তি হোক, এটা ছোট হোক বড় হোক, সব ধরনের চুক্তি রক্ষা করা এটা ওয়াজিব, এটা আবশ্যক। এবং কোন ধরনের, যে কোনো ধরনের চুক্তি, সেটা ভঙ্গ করা হলো কবিরা গুনাহ, যদি না সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। তারপরে দেখেন সূরা আনামে কি বলা হয়েছে? সূরা আনামে বলা হয়েছে যে ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, মানে ন্যায়, মানে কাইল মানে পরিমাপ করা, এবং মিজান মানে যেটা ওজন করা। ওজন এবং পরিমাপের ক্ষেত্রে তোমরা কি করো? মানে ন্যায়সঙ্গত ভাবে করো। এখানে কি বলছে? ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম বিল ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, একই কথা। আল্লাহ বলছে ওয়াউফুল কাইলা ইযা কিলতুম, যখন তোমরা ওজন করবে, সরি পরিমাপ করবে, পরিমাপটা কি করবে? পরিপূর্ণভাবে করবে, পূর্ণ মাত্রায় করবে। ওয়াজিনু, ওয়াজিনু ওজন থেকে, আমরা বলি না ওজন, এই ওজন থেকে ওয়াজিনু শব্দ আসছে। ওয়াজিনু, জিন, এটা হলো আমরের সিগা। জিন, জিনা, জিনু, মানে তোমরা কি করো? ওজন করো। আর এই ওজন থেকেই জিন আমরের সিগা, ইম্পারেটিভ ভার্স। তো জিনু, আর তোমরা কি করো? ওজন করো। বিল কিসতাসিল মুস্তাকিম, কিসতাসিল মুস্তাকিম মানে হলো, মুস্তাকিম মানে সোজা। আপনি যখন দাঁড়িপাল্লা, আগের দিন আমরা যখন পাল্লা দিয়ে মাপতাম, উপরে একটা কাঠি থাকতো, ওই কাঠি, কাঠি দিয়ে, কাঠি সোজা থাকলে বোঝা যেত এটা মানে মাপ সোজা, সমান সমান হয়েছে। আর যে কাঠি বাঁকা থাকতো এদিক সেদিক, পাল্লা যেদিকে নুয়ে যাইতো, সেদিকে আমরা মনে করতাম যে এদিকে বেশি হয়েছে বা এদিকে কম হয়েছে। আল্লাহ বলছেন কি বিল কিসতাসিল মুস্তাকিম, মুস্তাকিম মানে সোজা, একেবারে স্ট্রেট যেটা। এখানে বোঝানো হচ্ছে বিল কিসতাসিল মুস্তাকিম মানে একেবারে সঠিক দাঁড়িপাল্লা, যেটা একবারে ত্রুটিহীন। আপনি দেখবেন গ্রাম অঞ্চলে যারা ব্যবসা বাণিজ্য করে, তারা দেখবেন দাঁড়িপাল্লা যেটা ইউজ করে, ওটার মধ্যে অনেক সিক্রেট তাদের থাকে। এক পাল্লার মধ্যে আগের থেকে কিছু ওয়েট বেশি দেওয়া থাকে, আরেকটার মধ্যে কম দেওয়া থাকে। আপনাকে যখন দিবে, তখন সে একটা দিয়ে মাইপা দিবে, আবার আপনার কাছ থেকে যখন নিবে, তখন দেখা যাবে আরেক পাল্লা দিয়ে মাইপা নিচ্ছে। কারণ সে দেওয়ার সময় আপনাকে কম দিবে, আপনার কাছ থেকে নেওয়ার সময় সে বেশি নেবে, এই ছলচাতুরি করার মাধ্যমে। এগুলো সব কবিরা গুনাহ। আল্লাহ বলছেন ওয়াজিনু, তোমরা ওজন করো। আর ওয়াউফুল কাইলা, ওজন করার পরিমাপ করো, যাইটাই করো না কেন। পরিমাপ করা, পরিমাপ মানে কি? একটা তো ওজন করা যেটা পাল্লা দিয়ে করা হয়, আর পরিমাপ মানে যেটা সাধারণত বিভিন্ন উম ভাণ্ড দিয়ে, বাতিল দিয়ে, টুকরি দিয়ে, বিভিন্ন বাটখারা ছাড়া, সাধারণত যে সকল আগের দিনে যেরকম ধান মাপা হয়তো বিভিন্ন ভাণ্ড দিয়ে, পাতিল দিয়ে, মাটির পাতিল দিয়ে বা অন্য কোনো ঝুড়ি দিয়ে, সেগুলোকে বলা হয়েছে পরিমাপ। আর যেটা পাল্লা দিয়ে মাপা হয় সেটাকে বলা হচ্ছে
ইজ ওজন। তো ওজন করা বা কাইল এবং ওয়াজন, এই দুইটাকেই বলা হয়েছে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তোমরা করো, ত্রুটিহীন পাল্লা দিয়ে করো। যদি ওজন করো তখন ত্রুটিহীন পাল্লায় করো, আর ওয়াউফুল কাইলা, আর যখন মেপে দাও সেই ক্ষেত্রেও পরিপূর্ণ মাত্রায় মেপে দিবে। সরি, পরিমাপ করে দাও যখন দিবে তখন পরিপূর্ণ মাত্রায় দিবে, সেখানে কম দিবে না। আর যখন ওজন করে দিবে তখন সঠিক ত্রুটিহীন সঠিক দাঁড়িপাল্লা দিয়ে মেপে দিবে। এই যে দেখেন একটা মূলনীতি। অথচ আপনি দেখেন মুসলিম কান্ট্রিগুলোতে এই বিষয়গুলো সবচেয়ে বেশি লঙ্ঘিত হচ্ছে। আমি মিশরে যাওয়ার পরে একবার দেখি রাস্তার মধ্যে খুব সুন্দর পাকা আম। চিন্তা করলাম বাংলাদেশে থাকতে তো আমের সিজনে আম দুধ দিয়ে ভাত খাইতাম, কিছু আম কিনে নিয়ে যাই দুধ দিয়ে খাবো না। তো সুন্দর সুন্দর ভালো ভালো দেখে 5-6টা আম বাছাই করে দিলাম মেপে দেওয়ার জন্য। বাসায় এসে দেখি যে ওই যে আম আমি বাছাই করে দিছি একটাও নেই। সবগুলো সে কাঁচা কাঁচা করতে আগে থেকে প্যাকেট করে রাখছিল। আমি আমি যখন টাকা বাইর করছি ওই ফাঁকে সে ওইখানে রেখে দেওয়া প্যাকেটটা আমাকে দিয়ে দিছে। আবার এরকম হয়েছে যে আহ, আরেকবার হয়েছে এরকম, আতাবা একটা শহর, কায়রো শহরের একটা জায়গার নাম হলো আতাবা। সেখান থেকে একজনকে পাঠাইছে চিকেন কিনে আনার জন্য। চিকেনের সাথে সে মুরগির যে গলা আছে কতগুলো, এই যে পুরো পুরো কঙ্কালটা যে মাঝখানে বডির যে, ওইখানে সাধারণত তারা লেগ, তারপরে আপনার এই এই যে যে ডানা, তারপরে এগুলো আলাদা আলাদা করে বিক্রি করে। তো মাঝখানে যে বডিটা, যেটা আপনার পুরাটা স্কেলেটন, যেটা পুরা মেরুদণ্ড যেটা, ওইটা সাধারণত কেউ নেয় না, ওটা হাড্ডি হিসেবে রেখে দেয়। তো ওইরকম দেখি 7-8টা দিয়ে দিছে সে গোস্তের সাথে। মনে করছে যেগুলো, তাকে দেখাইছে যেগুলো ফ্রি দিয়ে দিছে। বাসায় এনে দেখি যে এটি ওটি সহ ওজন দিল পুরা, যে পরিমাণ আনছে সেটা হয় না। মানে ওগুলোতে চালাকি করছে আর কি, তাকে দেখাচ্ছে যে তোমার এটা ফ্রি দিচ্ছে, আসলে এটা ফ্রি তো দূরের কথা, ওটা সহ ওজন দিল তার ওজন হচ্ছে না। এই যে মনে করেন ছলচাতুরি করা, প্রতারণা করা। আর আরেকবার বলছিলাম আপনি গুলিস্তান থেকে আঙ্গুর কিনছি, বাসে ওইটা দেখি সব বড়ই, মানে আঙ্গুরই নাই। সে আমার, আমি যখন বাসে বাসে করে দিচ্ছিলাম তখন সে, তার কাছে এটা পছন্দ হচ্ছিল না, তা আমি যা দিচ্ছি সে নিচ্ছে, কিন্তু নেওয়ার পরে দেওয়ার সময় প্যাকেট উল্টা দিয়ে দিচ্ছে একটা। এগুলো আমার অভিজ্ঞতার কথা বলতেছি। এই যে দেখেন ইসলাম যা চায় আমাদের কাছ থেকে, আমরা কোন ধরনের মুসলিম। ইসলাম বলছে যে পরিমাপ করে দেওয়ার সময়, ওজন করে দেওয়ার সময় পরিপূর্ণভাবে দিবে, সঠিক দাঁড়িপাল্লা দিবে। অথচ দেখেন মুসলিম দেশের মধ্যে এগুলো সবচেয়ে বেশি হচ্ছে। এই যে মাপের মধ্যে ছলচাতুরি করা, ধোঁকা প্রতারণা করা, এগুলো মুসলিম কান্ট্রির মানুষের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে। অথচ তারা, আমরা দাবি করি আমরা মুসলমান, ইসলামের যে মৌলিক শিক্ষা যেটা, একেবারে বেসিক শিক্ষা যেটা, এগুলোর মধ্যে আমরা নাই। অথচ আমরা মনে করতেছি আমরা শুধু আহ, নামাজ পড়লে আর লম্বা জুব্বা দাড়ি টুপি রাখলে মনে হচ্ছে বড় বড় পাক্কা মুসল্লি হয়ে গেছে। যে ব্যক্তি নামাজ পড়ে আইসেই সে মাউজনে মাপে কম দিতেছে দোকানের মধ্যে, অথচ সে এইমাত্র নামাজ পড়ে আসলো জামাতে, দোকান বন্ধ করে দিয়ে নামাজ পড়তে গেছে, আইসি আবার সে মাপে কম দিতেছে। খাদ্যের মধ্যে ভেজাল দিতেছে, দেখুন লবণের মধ্যে কালো লবণ আর সাদা লবণ দুইটা একসাথে মিশিয়ে পরে সাদা লবণের দামে বিক্রি করতেছে। চাউলের মধ্যে যেটা 2 নম্বর চাউল আর 1 নম্বর চাউল, যেটা মনে করেন কেজিতে ডিফারেন্স ছিল 5-7 টাকা, ওটা একসাথে মিশে আবার সে বেশি দামে বিক্রি করতেছে। অথচ সে নিজেকে মুসলমান দাবি করতেছে, কবিরা গুনাহ করতেছে ডেলি, আর দাবি করতেছে সে মুসলমান। এই হলো আমাদের অবস্থা। এই জন্য এই যে মুসলমানদের অভাব অনটন যাচ্ছে না, তাদের বিপদ আপদ দূর হচ্ছে না, কারণ হলো আল্লাহ বলছেন জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হচ্ছে, এগুলো সব মানুষের কামাই করা। আল্লাহর বিধান যেখানে লঙ্ঘন করা হয়, সেখানে আল্লাহ তাআলা যে মানুষগুলো লঙ্ঘন করে তাদের প্রতি কখনো আল্লাহ সন্তুষ্ট থাকেন না, যে তাদের কারণে তাদের উপর বিপদ মুসিবত বা এগুলো আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহ বলছেন যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। আর এটা হলো উত্তম নীতি। অর্থাৎ এই যে মাপে বা ওজনে পরিমাপ সঠিকভাবে দেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম নীতি। তারপর আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো নলেজ নাই সেই বিষয়ের পিছনে ছুটো না। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই যে এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। আমরা অনেক সময় না জানি বলে বলি এটা জায়েজ নাই, অথবা মানুষ না জানি বলি এটা হারাম, অথবা বলে যে এটা না, এটা করলে কোনো সমস্যা নেই। এই যে না জানি আন্তাজে বলে দিলাম, আল্লাহর নামে মিথ্যা তহমত দিলাম, কত জঘন্য অপরাধ। আল্লাহ বলছে যে বিষয়ে তোমার নলেজ নেই সেই বিষয়ে তুমি কথা বলবো না। কারণ কি, ইন্না সামা নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসারা তোমার দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা তোমার অন্তঃকরণ, যেগুলো দ্বারা আমরা নলেজ অর্জন করি, কান দ্বারা শুনি নলেজ অর্জন করি, চোখ দ্বারা দেখে অর্জন করি, অন্তর দ্বারা উপলব্ধি করি। এই যে বলতে আল্লাহ, এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তোমার, কুল্লু
কুল্লু উলাইকা, এই সবগুলো কানা আনহু মাসউলা, এই সবগুলোকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কারণ আমি যদি না জেনে না বুঝে কোনো বিষয়ে কথা বলে থাকি, সেগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে। তারপরে বলা হচ্ছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এখানে এটা অ্যাড করা হয়েছে, যেটা আগের আয়াতে ছিল না, সূরা আনামে ছিল না, এখানে আসছে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লা তামশি মানে হাঁটবে না, ফিল আরদি জমিনের উপরে, মারাহা মানে গর্ব ভরে, অহংকারের সাথে, অ্যারোগ্যান্টলি, এই অহংকার দাম্ভিকতার সাথে পৃথিবীতে বিচরণ করবে না। আমরা দেখবেন যে কিছু মানুষ আছে জিম করে বডি বিল্ডার করছে, এখন তারা রাস্তায় হাঁটতে গেলে তার মনে একটা ভাবসাবে অন্যরকম। হুম? অথবা অনেক অনেক সময় বেশি টাকা পয়সা হয়ে গেলে এলাকায় তার রাস্তাঘাটে হাঁটতে গেলে তার ভাবসাবে অন্যরকম চলে আসে। আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারাহা, গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতার সাথে জমিনে বিচরণ করবে না, জমিনে চলাফেরা করবে না। কারণ কি? আল্লাহ বলছে ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুল। তুমি যত অহংকার করো না কেন, লান তাখরিকা, খারাকা একরকম মানে ছিদ্র করা, ফুটা করা, তুমি তো এই জমির উপরে যত দাম্ভিকতার সাথে চলাফেরা করো, তুমি তো জমিতে পা দিয়ে ফুটাও করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর উপরে লাফ দিয়ে উপর পর্বত সমান উঁচু হয়ে যেতে পারবে না। তোমার অহংকার করার মধ্যে কি আছে? কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই যে বলছে এই সবগুলো, এগুলো হলো তোমাদের এই সমস্ত বিষয় হলো খুবই খারাপ বিষয়, এবং তোমাদের রবের কাছে, তোমাদের রবের কাছে ইনদা রাব্বিকা মাকরুহা, তোমার রবের কাছে খুবই অপছন্দনীয় কাজ এই কাজগুলো। এরপরে আল্লাহ বলছেন কনক্লুশনের মধ্যে, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। এটা হলো এই আয়াত দ্বারা এই ওয়াজের কনক্লুশন টানা হয়েছে। যালিকা, এই যে উপরে যেগুলো আলোচনা করা হয়েছে সবগুলো, মিন মা, মিন এবং মা দুইটা একত্রে হয়ে মিম্মা হয়েছে। মিম্মা আওহা ইলাইকা, আওহা মানে ওহী করেছেন, ইলাইকা মানে আপনার কাছে, রব্বুকা আপনার রব, মিনাল হিকমা মানে উইজডম থেকে। এই যে আপনার রব যেই সকল যে হিকমত থেকে, আপনার রব যে সকল বিষয় আপনার কাছে ওহী করেছেন, তার ভিতরে এইগুলো, এগুলো কোনগুলো? এই যে উপরে যে আলোচনাগুলো গেছে, এই জন্য এই উপরে যে বিষয়গুলো গেছে, এগুলো উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এগুলো হলো উইজডম, এগুলো হলো প্রজ্ঞা, এগুলো হলো নলেজের মূল ফাউন্ডেশন। এগুলো যদি যারা ভালো করে বুঝবে, উপলব্ধি করতে পারে, তারাই হলো ওয়াইজ ম্যান পৃথিবীতে, দুনিয়াতে এবং আখরাতে। এগুলোর নলেজ না অর্জন না করে যতই নিজেকে বড় জ্ঞানী দাবি করি না কেন, আসলে আমরা মূর্খ। আল্লাহ বলছেন এগুলো হলো মিনাল হিকমা, যে উইজডম, যে প্রজ্ঞা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দিয়েছেন ওহীর মাধ্যমে, এর মধ্যে কিছু উইজডম হলো এগুলো, পুরো উইজডম, মানে উইজডমের একটা অংশ আর কি, কিছু কিছু এগুলো দেওয়া হয়েছে। এরপরে দেখেন না, শুরু করা হয়েছিল কি, ওয়ালা তাজাল মা আল্লাহ ইলাহান আখার, আবার শেষও করা হয়েছে এটা দ্বারা। কারণ এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যত আলোচনা করা হয়েছে, আলোচনা শুরু করা হয়েছে লা তাজাল মা আল্লাহ ইলাহান আখার, আবার দেখেন আয়াতের শেষও করা হয়েছে, কনক্লুশন, এই আলোচনার কনক্লুশনটা না হচ্ছে ওয়ালা তাজাল মা আল্লাহ ইলাহান আখার, একই জিনিস আবার রিপিটেশন দিয়ে শেষ করা হয়েছে। মানে আমরা কি করি, ইন্ট্রোডাকশনে যখন যা লিখি, কনক্লুশনের মধ্যে কি নতুন কিছু লিখি না? কনক্লুশনের মধ্যে কি করি? আপনি বর্তমানে একাডেমিক রাইটিং এ দেখেন, ইন্ট্রোডাকশনে যা লেখা হয় সেখানে থিসিস স্টেটমেন্ট থাকে, সেখানে কোন কোন বিষয়ে আমি আলোচনা করবো সেটা ইন্ট্রোডাকশন থাকে। আবার যখন আমরা কনক্লুশনটা নিই, ওই উপরে ইন্ট্রোডাকশনটা কি আবার প্যারাফ্রেজিং করি, অন্য ওয়েতে এটাকে সামারাইজ করে বা অন্য ওয়েতে এটাকে লিখে আবার কনক্লুশনটা নিই। আল্লাহ তাআলা দেখেন, মনে হচ্ছে না আমাদেরকে একাডেমিক রাইটিং এখানে শেখাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তাজআল মা আল্লাহ ইলাহান আখারা, এই সবকিছুকে কিন্তু এই জালিকা দিয়ে নিয়ে আসা হয়েছে। একবারে উপরে যে আলোচনা করেছি সবকিছু নিয়ে আসা হয়েছে। আমরা বলি না যে অ্যাবভ মেনশনড ইস্যুস বা অ্যাবভ মেনশন সাবজেক্ট, এরকম বলছে এই উপরে যে আলোচনা করেছে সব আপনার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যে সকল হিকমা বা উইজডম আপনাকে দেওয়া হয়েছে তার অন্তর্ভুক্ত এগুলো। সুতরাং কি করবেন, ওয়ালা তাজআল মা আল্লাহ ইলাহান আখারা, আপনার রবের সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ গ্রহণ করবেন না, ইলাহ ইনা বানাবেন না। ফাতুলকা ফি জাহান্নাম, তাহলে আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। মালুমাম মাদহুরা, সেখানে আপনি নিন্দিত, বিতাড়িত, নিক্ষোভ অবস্থায় নিক্ষিপ্ত হবেন জাহান্নামের মধ্যে। এই আয়াতগুলো আপনারা সবাই, আমি আশা করব এই 22 থেকে শুরু করে এই 39 পর্যন্ত আবার একাধিকবার পড়বেন, আয়াতগুলো তেলাওয়াত করবেন এবং অনুবাদ সহ এগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে ওই সূরা আনআমের 153, 51 থেকে 153, আর সূরা বনী ইসরাইলের বা সূরা ইসরার 22 থেকে 39, এগুলো সবগুলো আপনারা ভালো করে পড়বেন। তাহলে যদি এর উপলব্ধি করতে পারেন, ভালো করে বুঝতে পারেন, তাহলে কিছু উইজডম, কিছু জ্ঞানের গভীর বিষয় আপনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে?
না থাকলে আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সবাই পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।